the fuck? My God, man. মানুষ মনে করে হাত দিলে গাড়ি অটোমেটিক থামা যায়, ব্রেক টেকের দরকার নাই। That's so weird, risky. I mean, I don't know what else. Assalamu alaikum everyone. Hopefully সবাই ভালো আছেন. Welcome to another ride. আপনাদেরকে সাথে নিয়ে আজকে বিএটিতে যাব। গাড়ির স্মার্ট কার্ডের যে পেপার দিছিল, ওই পেপারের ডেট এক্সপায়ার হয়ে যাবে 29 তারিখ। এই জন্য আজকে বিএটিতে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সো ফ্রেন্ডস, যেটা বলতেছিলাম, গাড়ির কাগজপত্র ঠিক না থাকলে এই মুহূর্তে খুবই ঝামেলায় পড়বো। কারণ হচ্ছে সামনে নির্বাচন আসতেছে। গ্রামের দিকেও আপনার চেকিংগুলো খুব বেড়ে যাবে, পুলিশের দৌরাত্ম্য বেড়ে যাবে, ইনফ্যাক্ট আর্মিও থাকতে পারে। সো এই জন্য গাড়ির কাগজটা রিনিউ করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। প্লাস আমার গাড়ির কাগজপত্র ঠিক না থাকলে গাড়ি চালাইতেও ভালো লাগে না। আমি যখন গাড়ি কিনছি, আমি ওয়েট করছি আমার কাছে ওই পরিমাণ টাকা হওয়ার জন্য যে আমি গাড়ি কেনার সাথে সাথে আমি শোরুমে টাকা দিয়ে চলে আসছি যে আমার গাড়ির কাগজপত্র করে দেওয়ার জন্য। মানে আমার কথা হচ্ছে, আমি রোডে গাড়ি চালাবো না কাগজপত্র ঠিক না করে, সিম্পল হিসাব। সো এই কারণে গাড়ির কাগজপত্র ঠিক না থাকলে আমার নিজেরও ভালো লাগে না। তাই যাচ্ছি আজকে বিআইটিতে। আমি তো লেট করে ফেলছি, আরও আগেই যদিও যাওয়া উচিত ছিল, কারণ 29 তারিখ শেষ হয়ে যাবে, মানে ডেট এক্সপায়ার হয়ে যাবে। আর আজকে হচ্ছে 25 তারিখ, আরও মিনিমাম 2-4 দিন আগে যাওয়া দরকার ছিল, কিন্তু শনি রবি ছাড়া আমি আসলে সময় পাই না। আমার ইনিশিয়াল প্ল্যান ছিল গতকালকে যাওয়ার, গতকালকে স্যাটারডে ছিল, কিন্তু আমি শিওর ছিলাম যে গতকালকে বিআইটি খোলা থাকবে কিনা, আই মিন স্যাটারডেতে বিআইটি খোলা থাকবে কিনা। কারণ হচ্ছে আমি গুগল করছি, গুগল করার পরে গুগল দেখাচ্ছে এক জায়গায় যে স্যাটারডেতে বিআইটি খোলা থাকে, আবার আরেক জায়গায় দেখাচ্ছে, মানে গুগলের এআই বট দেখাচ্ছে যে খোলা থাকে, আর গুগল নর্মালি এইভাবে দেখাচ্ছে যে খোলা থাকে না। সো আই ওয়াজ কোয়াইট কনফিউজড। সো এই জন্য গতকালকে যাওয়া হয় নাই। ভাবছি যে হুদায় রিস্ক নিয়ে লাভ নাই, একবার আজকেই যাই, রবিবারেই যাই। তো এই জন্য আজকেই বেরিয়েছি। তো চলেন যাওয়া যাক, আর যেতে যেতে কথা বলি আপনাদের সাথে। সো বন্ধুগণ, ফাইনালি শীতটা চলে গেল। আমার পার্সোনালি শীত অনেক ভালো লাগে। গরমের মধ্যে মুভ করা, গরমের মধ্যে সব কিছুই বিরক্ত অ্যাকচুয়ালি, শুধু আমটা ছাড়া। এক আমের জন্য, শুধুমাত্র একটা আমের জন্য গরম আসলে ওভার রেটেড হয়ে যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল সোমবার আই উইশ ম্যান সারা বছর যদি শীত থাকতো, মনে করেন যে একদম অগাস্ট পর্যন্ত খিচায়া শীত আছে, তারপরে নভেম্বরে একটু হালকা হালকা একটু গরম, ডিসেম্বর থেকে আবার শীত, কি মজাটাই না হইতো।
সো গত ব্লগে ব্যাটারি নিয়ে যে অ্যাংজাইটির কথাটা বলছিলাম সেটা এবার একদমই গন, কারণ ব্যাকপ্যাকে আরও 2টা এক্সট্রা ব্যাটারি আছে। সো এখন আমার যত খুশি তত আমি ফুটেজ নিতে পারবো, কোনো প্রবলেম নেই। এখন ভিডিও করতে আরও ভালো লাগতেছে। আপনাদেরকে দেখাতেও ভালো লাগতেছে, মানে এখন আর হাত পা বাধা নাই যে কতক্ষণে ফুটেজ নিতে হবে, একদম হিসাব করে করে ফুটেজ নিতে হবে, এই ধরনের কোনো বাধা নেই এখন আর। আর এমনিতেও যেহেতু আজকে শর্ট রাইড, আমার বাসা থেকে পূর্বাচলের বিআইটি খুব একটা দূরও না, আমার খুব একটা কাছেও না, যেহেতু শর্ট রাইড তাই আজকে মোটামুটি পুরোটাই ভিডিও করব। পরে যতটুকু রাখার দরকার রাখবো, যতটুকু ভালো হয় রাখবো, যতটুকু খারাপ হয়ে গেলে ফেলাই দেবো। 3 ব্যাটারি মানে ইটস মোর দেন এনাফ। সো ফ্রেন্ডস, গতকাল রাতে প্রায় 3টে পর্যন্ত গেম খেলছি, মানে অনেক দিন পরে গেমে ঢুকছি। সবাই একসাথে ডিসকর্ডে বসছিলাম, গেম খেলছি। সো আজকে ডেফিনেটলি ঘুম থেকে উঠতে হয়ে গেছে লেট। লেট হয় নাই, ঘুমাইতে ঘুমাইতে 4টা 4:30 বেজে গেছিলো। ঘুম থেকে উঠছি কয়টা, 9:30টার সময় ওঠার চেষ্টা করছিলাম, বাট তারপর আবার হাফ অ্যান আওয়ার ঘুমাই গেছিলাম, উঠতে উঠতে 10টা আর কি। সো ঘুমটা কেমন জানি পুরো হয় নাই। গত ভিডিওতে আমি সেম কমপ্লেনই করছি, যদিও এখন কি করার, লাইফ গোজ অন, কিছু করার নাই, ঘুম চোখে নিয়ে চলতে হবে। বাট আই হ্যাভ ফুল এনার্জি, বিকজ আমি যেদিন আমি ব্লগ করি ওই দিন আমার কোত্থেকে যেন এনার্জি চলে আসে, মানে একটা এনার্জি ভর করে। ভাবছিলাম দাঁড়াবো, কিন্তু না, এখানে দাঁড়াবো না। এখানে চাটা একদিন খাইছিলাম, খুবই বাজে ছিল। সেকেন্ড দিন খাইছিলাম, মোটামুটি ভালো লাগছিল। এই জন্য এখন আর রিস্ক নেই নেই, কারণ সকাল থেকে কিছু খাই নেই। এখন এই চা খেয়ে যদি মুখটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো দিনটাই খারাপ যাবে। সো স্কিপ দ্য টি, সামনে যেয়ে চা খাবো। অলমোস্ট বিআইটির কাছাকাছি চলে আসছি। আর এইখানে একটা চায়ের দোকান আছে, এখানে ভালো চা পাওয়া যায়। চা পাই আর না পাই, ওষুধ খেতে হবে। ইফ ইউ নো ইউ নো। সো বন্ধুগণ, মজার বিষয় হচ্ছে আজকে আমি পথ হারাই নেই। মানে পূর্বাচল সেক্টরের ভিতরে আমি অলওয়েজ রাস্তা হারাই ফেলতাম, কোন দিকে যাবো, মানে সব রাস্তা অলমোস্ট একরকমেরই লাগতো। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি পথ হারাই নেই। সো চলে আসছি বিআরটিওতে। এখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে কাগজটা রিনিউ করাবো।
আর অবভিয়াসলি ভিতরে ভিডিও করবো না, তো ওনাদের প্রাইভেসির সমস্যা হবে। সো গাড়িটা কোথাও রেখে ভালো জায়গা দেখে একটা জায়গা পাইছি, তারপরে ভিতরে ঢুকবো। সো বন্ধুগণ, দেখা হচ্ছে কাগজ রিনিউ করার পরে। ওকে বন্ধুগণ, বিআইটির কাজ শেষ। এখানে বেশিক্ষণ লাগে নাই, মোটামুটি 2 মিনিটে কাজ শেষ। জাস্ট পেপারটা দিছি, উনি চেক করছেন পেপারটা চেক করে আরেকটা সিল মেরে একটা ডেট দিয়ে দিছে। দ্যাটস ইট, এখানে কাজ শেষ। সো এবার চলেন বাসার দিকে যাই আর কথা বলি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা এত সুন্দর বসার প্লেসটা, যেখানে বসে একটা ডায়েট কোক খাওয়ার ইচ্ছাটা সামলাতে পারিনি। এই কারণে এখানে দাঁড়াইছিলাম, একটা ডায়েট কোক খাইছি। এখন চলুন আবার যাওয়া যাক। সো আমরা এই যে এত কষ্ট করে গাড়ির নাম্বার করি, গাড়ির ট্যাক্স পে করি, এই যে এত হ্যাপা নেই, তারপরে পয়সা খরচ করি, এগুলো খরচ করার পরেও আমাদেরকে রোডে এই যে এইসব টেসলার সাথে চলতে হয়। না দেয় কোনো ট্যাক্স, না আছে ওদের ড্রাইভিং লাইসেন্স, না আছে মোস্ট ইম্পর্টেন্টলি না আছে ওদের কোনো ড্রাইভিং সেন্স। তারপরেও আমাদের ওদের সাথেই রাস্তাঘাটে চলতে হয়, এত ট্যাক্স পে করেও, এত টাকা দিয়েও ওদের সাথে আমাদেরকে রোড শেয়ার করতে হয়। তাও সমস্যা ছিল না যদি এরকম চিপা দিয়ে চলতো। একদম হাইওয়েতে চলে এবং নানান ধরনের বিশৃঙ্খলা করে এই টেসলাগুলো। সরকার তো এগুলো দেখে না, পুলিশও এগুলো দেখে না। এত কিছু করার পরেও ওই মামলাটা আমাদেরই খেতে হয়। তো মাঝে মাঝে মনে হয় যে বাইকটা বিক্রি করে দিয়ে একটা টেসলা কিনি, ঘুরাও হইলো, ট্রিপ মারাও হইলো, মামলার ভয়ও নাই, সব দিক দিয়ে একটা উইন উইন সিচুয়েশন হয়ে যাবে। So বন্ধুগণ, this is it for today. দেখা হবে আবার নেক্সট ব্লগে ইনশাল্লাহ। Till then, ride safe, wear helmet. Allah Hafiz.